আজকে আমরা মাত্র একটা সূত্র দিয়ে 211টা শব্দের বানান শুদ্ধ করে নেব। সূত্রটা খুবই সহজ, চলুন সূত্রটা দেখি। সূত্রটা হচ্ছে এইরকম যে কোনো শব্দ দ্বারা যদি দূরত্ব বোঝায়, কি বোঝায়? যদি কোনো শব্দ দ্বারা দূরত্ব বোঝায় তাহলে সেই শব্দের দূর বানানে দীর্ঘ ওকার হবে। আর যদি শব্দটি দ্বারা দূরত্ব না বোঝায়, দূরত্ব না বোঝালে সেক্ষেত্রে সেই শব্দের দূর বানানে হ্রস্ব ওকার হবে। আবার বলছি, কোন শব্দের দ্বারা যদি দূরত্ব বোঝানো হয় তাহলে সেই শব্দের দূর বানানে দীর্ঘ ওকার হবে, আর যদি দূরত্ব না বোঝায় তাহলে সেই শব্দের দূর বানানে হ্রস্ব ওকার হবে। কয়েকটা উদাহরণ দেখা যাক। মনে করেন এই দূরত্ব শব্দটাকে যদি আমরা দেখি, দূরত্ব, তো দূরত্ব বলতে তো দূর বোঝায়, দূরত্ব মানে তো দূর, যেহেতু দূরত্ব দ্বারা দূর বোঝাচ্ছে সেই কারণে এই দূরত্ব শব্দের দূর বানানে দীর্ঘ ওকার হয়েছে। আবার টেলিভিশনের বাংলা কি? টেলিভিশনের বাংলা হচ্ছে দূরদর্শন, তাই না? টেলিভিশনের বাংলা হচ্ছে দূরদর্শন। আচ্ছা, টেলিভিশনে কি দূরের জিনিস দেখা যায় না? দেখা যাচ্ছে, খেলা হচ্ছে কাতারে, কিন্তু আমরা বাংলাদেশে বসে টেলিভিশনে সেটা দেখতে পাচ্ছি। তার মানে টেলিভিশনের সাথে দূরত্বের সম্পর্ক আছে, সেই কারণেই এই দূরদর্শন বানানে কিন্তু দূর বানানে দীর্ঘ ওকার হয়েছে। আবার যদি দূরত্ব না বোঝায় তাহলে কিন্তু হ্রস্ব ওকার হবে। খেয়াল করে দেখেন, আমরা যদি উদাহরণ লিখি, দুরন্ত শব্দটা, দুরন্ত। আচ্ছা, দুরন্ত মানে কি? দুরন্ত মানে হচ্ছে চঞ্চল, তার মানে এর সাথে কি দূরত্বের কোনো সম্পর্ক আছে? দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই, তাই দুরন্ত শব্দের দূর বানানে হ্রস্ব ওকার হয়েছে। আবার যদি আমরা বলি দুরবস্থা, দুরবস্থা মানে কি? দুরবস্থা মানে করুণ অবস্থা। আমরা যদি বলি লোকটার বড় দুরবস্থা, মানে লোকটার অবস্থা খুব করুণ, তার মানে এর কি দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে? নাই, সেই কারণে এই দুরবস্থার দূর বানানেও হ্রস্ব ওকার হয়েছে। আবার যদি আমরা বলি দুর্নীতি, দুর্নীতি। আচ্ছা, দুর্নীতি শব্দটার কি দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে? দুর্নীতি মানে নীতির অভাব যেখানে, সেটাকে বলা হয় দুর্নীতি, তাই না? তাহলে দুর্নীতির সাথে দূরত্বের কোনো সম্পর্ক নাই, সেই কারণেই এই শব্দটারও দূর বানানে হ্রস্ব ওকার হয়েছে। তাহলে সূত্রটা খুব সিম্পল, মনে রাখবেন, যদি কোনো শব্দ দ্বারা দূরত্ব নির্দেশ করে বা দূরত্বের সাথে সম্পর্ক থাকে তাহলে সেই শব্দের দূর বানানে দীর্ঘ ওকার হবে, আর দূরত্ব না বোঝালে সেই শব্দের দূর বানানে হ্রস্ব ওকার হবে। চলুন এইবার আমরা সেই 211টা শব্দ দেখে আসি, যেই শব্দগুলোর বানান আমরা এই মুহূর্তে শিখলাম। আমাদের বোর্ডে এই মুহূর্তে 77টা শব্দ আছে, যেই শব্দগুলোর বানান এই এক সূত্র দিয়ে সমাধান করা যাবে। খেয়াল করেন, আমি কয়েকটা উদাহরণ বিশ্লেষণ করি। যেমন আমরা যখন বলছি দুর্গন্ধ, আচ্ছা দুর্গন্ধ মানে কি? খারাপ গন্ধ। দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে? নাই, সেই কারণে দুর্গন্ধ বানানে হ্রস্ব ওকার হয়েছে। আবার যখন বলছি দুর্গা, যেমন দুর্গা দেবী, তাই না? তো দুর্গার সাথে কি দূরত্বের সাথে কোনো সম্পর্ক আছে? নাই, সে কারণে হ্রস্ব ওকার হয়েছে। যখন বলছি দুর্দম, দুর্দম মানে কি? যা দমন করা কঠিন। দূরত্বের সাথে সম্পর্ক আছে? নাই, সে কারণে হ্রস্ব ওকার হয়েছে। আবার যদি আমরা বলি দুরারোগ্য, দুরারোগ্য মানে কি? যে রোগটা সারিয়ে তোলা কঠিন। তো দুরারোগ্য শব্দটার সাথে দূরত্বের কোনো সম্পর্ক আছে? নাই, সেই কারণে হ্রস্ব ওকার হয়েছে। আবার যখন বলছি দুর্বল, দুর্বল, দুর্বলের সাথে কি দূরত্বের কোনো সম্পর্ক আছে? নাই, সেই কারণে হ্রস্ব হয়েছে। কথা কি ক্লিয়ার? আবার নিচের দিকের উদাহরণগুলো একটু খেয়াল করেন। দূরত্ব আর দূরদর্শন তো আমরা দেখেছি। দূরবর্তী, আচ্ছা দূরবর্তী মানে কি? যেটা দূরে আছে, দূরে অবস্থান করছে, তাহলে দূরত্বের সাথে সম্পর্ক আছে, সেই কারণে দীর্ঘ ওকার হয়েছে। দূরবীক্ষণ মানে কি? যেটা দ্বারা দূরের জিনিস দেখা যায়, তো দূরত্বের সাথে সম্পর্ক আছে, সেই কারণে দীর্ঘ ওকার হয়েছে। দূরাগত, দূরাগত মানে কি? দূর থেকে আগত, তাহলে দূরত্বের সাথে সম্পর্ক আছে, সেই কারণে দীর্ঘ ওকার হয়েছে। কথা কি বোঝা গেল? তাহলে এই এক সূত্র দিয়ে আমরা 211টা বানান শুদ্ধ করতে পারবো। এখানে আমরা 77টা শব্দ নিয়েছি, তবে আমি বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধানে গুনে গুনে দেখেছি এই নিয়মের অন্তর্গত শব্দ রয়েছে 211টি, যেগুলো এই একটা সূত্র দিয়ে সমাধান হবে। এই পর্যায়ে আমরা দেখে নিতে চাই বিগত সালগুলোতে এই সূত্রের মধ্যে কোন কোন প্রশ্ন এসেছে। চলুন প্রশ্নগুলো বিশ্লেষণ করা যাক। বিগত বছরগুলোতে এই সূত্রের অধীনে বেশ কিছু প্রশ্ন এসেছে, তার মধ্যে কয়েকটি প্রশ্ন আমি বাছাই করেছি। আমরা শুরুতে দেখতে পাচ্ছি দুর্যোগ, দুর্যোগ শব্দটির ভুল বানান এবং দুর্বার শব্দটির শুদ্ধ বানান দিয়ে প্রশ্ন এসেছিল সমন্বিত আর্ট ব্যাংক 2025 সালে। দূরতিক্রম্য, এটা এসেছিল 37তম বিসিএস এ। দূরীভূত এসেছিল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 19 সালে। দূরবিনীত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেলের প্রশ্ন এসেছিল 25 সালে।
দূরাকাঙ্ক্ষা শব্দটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট 14-15 সালে, দুর্ভাবনা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ঘ ইউনিট 13-14 সালে। এখানে সবগুলো বানানে শুদ্ধ আছে, এইটা ছাড়া। এই দুর্যোগ শব্দটার বানান হবে দয়ে রস্যু অন্তস্থ জয় রেফ ও কার গ, দুর্যোগ। কারণ আমরা জানি দুর্যোগ দ্বারা দূরত্বের কিছু নাই, তাই না? দুর্যোগ দ্বারা দূরের কিছু বোঝায় না, সেই কারণে দুর্যোগ শব্দে রস্যকার হবে। দুর্বার শব্দেও রস্যকার, দূরতিক্রমতেও রস্যকার, দূরীভূততে দীর্ঘকার, দূরবিনীততে রস্যকার, দূরাকাঙ্ক্ষায় রস্যকার, দুর্ভাবনায় রস্যকার। কি কারণে একটু বিশ্লেষণ করি। দুর্যোগ শব্দের সাথে তো দূরত্বের সম্পর্ক নাই, এটা বললাম। দুর্বার মানেও তো দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই, তাই না? দূরতিক্রম্য মানে যেহেতু অতিক্রম করা কঠিন, তাহলে দূরত্বের সাথে সম্পর্ক নাই। দূরীভূতর কিন্তু দূরত্বের সাথে সম্পর্ক আছে, দূরীভূত মানে দূর করা, এই যে সেই কারণে দীর্ঘকার হয়েছে। দূরবিনীত মানে যে বিনীত নয়, অর্থাৎ অভদ্র বা উগ্র বা উদ্ধত, সুতরাং দূরত্বের সাথে সম্পর্ক নাই, তাই রস্যকার হয়েছে। দূরাকাঙ্ক্ষা মানে যেটা প্রত্যাশা করা কঠিন, যেটা পাওয়া কঠিন, সেই জিনিসটাকে বোঝাচ্ছে, তো দূরাকাঙ্ক্ষার দূরত্বের সাথে কোনো সম্পর্ক নাই, তাই রস্যকার হয়েছে। দুর্ভাবনা ভাবনার সাথে সম্পর্ক, দূরত্বের সাথে সম্পর্ক নাই, সেই কারণে রস্যকার হয়েছে। আশা করি এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে সেই প্রশ্নে আমরা উত্তর করতে পারবো।